আজ আমি ধর্ষিত হলে আজ আমি নিজ হাতে খুন করব, এতে যদি আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় আমি নির্দ্বিধায় চলে যাব, কোনো আমার আপত্তি নেই। তবু আমি সেই ধর্ষককে নিজ হাতে খুন করতে চাই। বাংলাদেশে যাতে একটা ধর্ষককে খুন করলে অনেক ধর্ষক চেঞ্জ হয়ে যাবে, অনেক ধর্ষক পাল্টে যাবে, এটা আমার বিশ্বাস। নিজ বাড়িতেও আমরা নিরাপদ নই, আমরা কোথায় গেলে নিরাপদ চাই? আমরা কিছুই চাই না, আমরা শুধুই নিরাপদ চাই। আমার বাবার সাথে আমি বের হতে পারি না, আমার ভাইয়ের সাথে বের হতে পারি না, এমনকি পরিবারের তার হাজবেন্ডের সাথেও তার ওয়াইফ বের হতে পারে না। আমরা এই আজকের মানববন্ধন এসেছি, আজকে শুধুই আমরা নিরাপদ চাই, নারী নিরাপদ চাই, নারী নিরাপদ চাই, নারী নিরাপদ চাই। আমাদের আইনের প্রয়োগ নাই। আপনি যদি বলেন যে আইন নতুন করে বানাতে হবে, আইন যা আছে এখন সেটাই যদি প্রকৃতপক্ষে প্রয়োগ হয়, বাস্তবায়ন হয়, তাহলে বন্ধ না হলেও অ্যাটলিস্ট কমে আসবে এই ঘটনাগুলো। কেন প্রয়োগ হচ্ছে না? প্রয়োগ হচ্ছে না, এটা সরকারের গাফিলতি, এটা ডেফিনেটলি সরকারের গাফিলতি বলতে হবে। তারা এই বিষয়গুলিকে নিয়ে মানে সোচ্চারই না, এই বিষয়গুলির প্রতি তারা সচেতনই না। এবং একটা পক্ষ তো আছেই যে মানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে 5ই আগস্টের পর থেকে একটা রাজনৈতিক পক্ষ আছে যারা আমাদের এই নারী অংশটাকে, দেশের একটা অংশকে দমিয়ে রাখার জন্য, তাদেরকে ঘরের বাইরে না বের করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এখন সরকার যদি তাদের সাথে তাল মিলিয়ে আগায়, তাহলে ভাই দেশের সংস্কার কোনোদিনও হবে না। আমরা যে প্রতিশ্রুতি নিয়ে মানে গত জুলাইয়ে যে আবার নতুন করে দেশ স্বাধীন করলাম, আমরা বলছি নতুন করে দেশ স্বাধীন হয়েছে, তাই না? আমরা বলছি যে দেশ স্বাধীনের মূল বিষয় হচ্ছে আমাদের বাক স্বাধীনতাকে নিশ্চিত করা, আমাদের চলাচলকে নিশ্চিত করা। কিন্তু কি দেখছি যে একটা দেশ স্বাধীনের পরে একটা অংশের বাক স্বাধীনতা বন্ধ করে দাও, একটা অংশের চলাচল বন্ধ করে দাও। এই যদি হয় তাহলে তো এই স্বাধীনতার কোনো মানে থাকলো না। আর দেশ যদি প্রকৃতপক্ষে সংস্কার করার দরকার হয় তাহলে দেশের প্রতিটি স্তরের প্রতিটি সম্প্রদায়ের মানুষকে মানে প্রতিটি লিঙ্গের মানুষকে একসাথে নিয়ে যেতে হবে। এটার কোনো মানে মানে ব্যতিরেক নাই, এটার কোনো বিকল্প নাই। জি, অবশ্যই এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমার সাথে যদি কেউ কোনো অন্যায় করে তাহলে তাকে যেমন আমি গুলি করে মানে মারার মানে ক্ষমতা রাখি না, সেই অধিকার আমাকে আমার রাষ্ট্র কিংবা আমার সংবিধান আমাকে দেয়নি। আমি যদি এখন আপনাকে গুলি করি, দেশের মানুষ আমাকে কি বলবে যে আইন কানুন কি নাই, আপনি কেন গুলি করতে গেছেন, সে আপনার সাথে অন্যায় করছে আপনি জান। তাহলে সেই মানুষটাও যদি অন্যায় করে থাকে, একটা মানুষকে সর্বোচ্চ রকমের অপমান করে তার ভিডিও ছেড়ে দিয়েছেন আপনি সারা দেশে, এই অধিকার কি আপনাকে সংবিধান দিয়েছে? এই অধিকার কি আপনাকে রাষ্ট্র দেয়? আমাকে এইটা বলেন, এটা কি আসলেই মানে এটা গ্রহণযোগ্য কিনা? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এটা ক্ষমার অযোগ্য অপরাধ, এটা আপনি কখনোই করতে পারেন না। শুধু ওই ভিডিও কেন, আপনি কারো পার্সোনাল কোনো ছবি, আমি আমার ভাইয়ের সাথে, আমার ফ্রেন্ডের সাথে, আমার কলিগের সাথে যদি আমি একটা ছবি তুলি, তার কনসেন্ট না নিয়ে আমি কখনোই ফেসবুকে তার সাথে ছবিটা দিব না। আগে তার অনুমতি নিব যে ভাই আপনার সাথে আমি একটা ছবি তুলেছিলাম, সেটাকে আমি ফেসবুকে দিতে পারি? সে যদি বলে আপা দেন আমি দিব। এটা হচ্ছে আমাদের সাইবার আইনে যেটা বলে আর কি। হ্যাঁ, তো সেইখানে এই ধরনের সর্বোচ্চ একটা অপমান যেখানে বিবস্ত্র করছেন আপনি, সেখানে সেই ভিডিও ছেড়ে দিয়েছেন, এই অধিকার কি আপনাকে দিয়েছে? কখনোই সংবিধান কোনো রাষ্ট্র আপনাকে এই অধিকার দেয় নাই। সুতরাং এটা ক্ষমার অযোগ্য অপরাধ। রাষ্ট্রের আরও বেশি মানে মনিটরিংয়ে যেতে হবে, আরও বেশি কোথায় কোথায় গ্যাপ হচ্ছে, কেন মুরাদনগরের ঘটনার একদিন পার হয়ে যাওয়ার পর তাকে অ্যারেস্ট করা হলো? মুরাদনগরে কি পুলিশ ছিল না? মুরাদনগরে কি কোনো থানা ছিল না? তারা কি ঘটনার ভিডিও দেখে নাই? এই ভিডিও তো সারা রাত ধরে সব জায়গায় ছড়িয়ে গেছে, বিভিন্ন জায়গায়। তারপর যখন ঢাকা থেকে কিংবা মেইন প্রশাসন থেকে যখন পুশ করা হচ্ছে তখন তাকে ধরা হয়েছে। কেন? মুরাদনগরের পুলিশটা কী করছিল? সুতরাং যে যেখানে আছে, আইনি ব্যবস্থার যে যেখানে যেইভাবে আছে, তাকে সেখান থেকেই তার অ্যাকশনটা নিতে হবে। তার ওই অপেক্ষায় থাকলে হবে না যে কখন আমাকে বলবে উপর থেকে অর্ডার আসবে তারপর আমি যাব। আমার নিজের দায়িত্ববোধ আছে না? আমি যখন পুলিশের চাকরি নিয়েছি তখন আমি একটা প্রতিজ্ঞা করিনি? আমি যখন মেডিকেল পাস করি তখন আমি একটা প্রতিজ্ঞা করি না? ডাক্তার হিসেবে আমার কি করণীয়? তাহলে সেই প্রতিজ্ঞা আমি কেন ভুলে যাই? সেই প্রতিজ্ঞা তো আমাকে মনে রাখতে হবে, আমার নিজ জায়গা থেকে তো আমাকে দায়িত্ব পালন করতে হবে। আমি যেটা ওইটাই বললাম ভাইয়া, যে র্যাপিড অ্যাকশনে যেতে হবে। এই মানে যেসব ঘটনাগুলি ঘটছে, যেসব এত নিম্নমানের ঘটনা আমার জীবনে আমি দেখি নাই এই কয়দিন আমি যা দেখলাম। সুতরাং এইটার যদি র্যাপিড অ্যাকশন না নেওয়া হয়, কোনোভাবে এই যে দেশ সংস্কার, এইসব ভণ্ডামির কোনো মানে এইসব ভণ্ডামি মনে হবে, আর কদিন পরে একটা ভণ্ডামি মনে হবে, আর কিছুই মনে হবে। আমাদের সরকার একটা কি করতে পারছে, একটা ফেসবুক থেকে একটা ভিডিওটা ডিলিট করাতে পারছে না। আমাদের একটাই কথা হচ্ছে যে সরকার এই ভিডিও যে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াছড়ি হচ্ছে, সেইটা তো অ্যাটলিস্ট সরকারটা আটকাতে পারছে। আমাদের সরকার বলছে যে আমাদের নারীদের প্রতি যে কঠোরভাবে ওনাদের শাস্তি প্রদান করা দরকার, তো এমনভাবে কোনো শাস্তি ওনারা প্রদান করছেন না। ওনারা বলছেন যে আইনমন্ত্রী আমাদের বলছেন যে একটা ধর্ষককে আমরা ফাঁসি দিতে পারবো না। আইনমন্ত্রীর কাছে আমার একটাই কথা হচ্ছে, ওনার মা বোনের সাথে যদি হইতো কি আইনমন্ত্রী এই কথাটা বলতে পারতেন আমাদেরকে, তাহলে কি আমরা সব সময় কি এভাবে নারীরা আমরা পিছিয়ে থাকবো?
যারা আছে, যারা এখানে প্রোটেস্ট ভিকটিম যারা, তাদের প্রতি যদি ন্যায় বিচার হতো তাহলে তো এইগুলো কমে আসতো। এই যে ন্যায় বিচার আসলে নারীরা পাচ্ছে না, কেন পাচ্ছে না আপনি বলতে পারবেন? এইখানে আইন, আমাদের দেশে আইন অনেক আছে, কিন্তু তার যথাযথ প্রয়োগের ব্যবস্থা আছে। যথাযথ প্রয়োগ যদি হতো তাহলে নিশ্চয়ই আজকে এই জিনিসগুলো হতো না। এবং প্রত্যেকটা শুধু আইন থাকলেই হবে না, এখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে যাতে এই ঘটনাগুলো না ঘটে। প্রধান উপদেষ্টার নিকট আপনার কি শেষ বক্তব্য? প্রধান উপদেষ্টার নিকট আমার জাস্ট একটা ছোট্ট আবেদন, সেটা হচ্ছে আমরা যে স্বপ্ন দেখার উদ্দেশ্যে, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশটা গড়ার স্বপ্ন নিয়ে এই আন্দোলনটা করেছিলাম, এই আন্দোলনটা সফল করেছি। সেই ক্ষেত্রে আমরা শুধু সুন্দর দেশ গড়ার জন্য না, সেই দেশ গড়ার সাথে আমাদের যে নারীরা আছে তাদেরও একটা বড় অবদান আছে। তো সেই নারীরা যাতে দেশ গড়ার কাজে তারা নিজের থেকে এগিয়ে আসতে পারে, নিরাপদে ফিল করে, সেই ক্ষেত্রে একটা নিরাপদ যাতে রাস্তা তারা চলাফেরা করতে পারে, সেই আইনটা শুধু প্রয়োগ যাতে যথাযথভাবে হয়। আমাদের দেশে যে আইনগুলো আছে নারীদের প্রতি বা তাদের প্রতি অত্যাচার হলে বা সহিংসতা হলে তাদের প্রতি যে আইনগুলো তারা প্রণয়ন করেছে সেগুলো যথাযথ যাতে প্রয়োগ হয়, এবং যারা দোষী তারা যাতে সহজে বের না হয়ে যায়, তাদের যাতে যথেষ্ট, তাহলে পরবর্তী যারা এগুলো করার সাহস হয় তারা সাহস পাবে না। যে আমার পরিচয়, আমি নাগরিক উদ্যোগ থেকে বলছি, বেরোনা।